আল্লাহ বলছেন, তোমরা দুনিয়ার বিভিন্ন রঙের ভূমিত হও, সেগুলো ধর্ম, আমারও একটা রং আছে। এখন আল্লাহর রং কি সাদা না কালো না লাল? আবার প্রশ্ন করছেন, ইসমে তফসিলের সিগা ব্যবহার করছেন, সর্বোচ্চ ক্যাটাগরি। আল্লাহ বলছেন, ওয়ামান আহসান সিগরাতাম মিনাল্লাহ, আল্লাহর রঙের চাইতে অধিক সুন্দর রং আর কি আছে? এর চাইতে উত্তম রং আর নাই। وصحابه وشهداء محبته وعلماء أهل سنته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وآله صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا نبي ভালোবাসা রহিয়াছে যাদের অন্তরে, মন ভরিয়া পড়ুন গৌরব ধরবে অন্তরে নূরেতে। सदत मदीने पहुँचे तुमने चलती रज़ा सारा के सारा दौड़ गया। अल्लाहुम्मा सल्ली محمد وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. صبغة الله، ومن أحسن صبغة ومن أحسن من الله صبغة ونحن له عابدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مولانا رب صل وسلم وبارك عليه. উপস্থিত পবিত্র মাহে জিলহজ শরীফের আজকের এই তৃতীয় জুমাবারে
সমবেত মুআজ্জিজ মুসাল্লিন ইসলামের ইকরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে আরেকটি জুমাবার এই পবিত্র হায়াতে জিন্দেগির মধ্যে দান করেছেন। আল্লাহ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে মসজিদ আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত মালিকুল মুখতার নবীর রওজায়ে আতহারের লক্ষ কোটি দরুদ ও সালাম ইয়া রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে সালাম আরজ করছি যে সমস্ত আউলিয়া কিরামের ত্যাগের বিনিময়ে আমরা এই সাবকন্টিনেন্টের মধ্যে ইসলামের আলো পেয়েছি। মোহতারাম হাজিরিন, হজের মাস, হজের আলোচনা চলছে। সেই আলোচনার প্রেক্ষাপটে আমি কোরআন কারীমের সূরা বাকারা প্রথম পারা শেষের পৃষ্ঠায় একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, সিবগাতাল্লাহ, আল্লাহর রং, ওই রঙে রঙিত হও। এখন আমরা যেখানে এখানে বসে আছি, আমাদের শরীরে বিভিন্ন জনের গায়ের মধ্যে বিভিন্ন রঙের পোশাক, এবং এক একজনের কাছে এক একটি রং ফেভারিট। কারো কাছে লাল পছন্দ, কারো কাছে সবুজ, কারো কাছে সাদা, কারো কাছে হলুদ। এক কথায় আমরা যেটা যাকে স্যুট করে সেটাই পছন্দ করি, এবং অনেকের থেকে জিজ্ঞাসা করি এই রংটা আমাকে মানাবে কিনা। আল্লাহ বলছেন, তোমরা দুনিয়ার বিভিন্ন রঙের রঙিত হও। সিবগাতাল্লাহ, আমারও একটা রং আছে। এখন আল্লাহর রং কি সাদা না কালো না লাল? আবার আল্লাহ আবার প্রশ্ন করছেন, ইসমে তাফসীরের সিগা ব্যবহার করছেন, সর্বোচ্চ ক্যাটাগরি। আল্লাহ বলছেন, ওয়ামান আহসান সিবগাতান মিনাল্লাহ, আল্লাহর রঙের চাইতে অধিক সুন্দর রং আর কি আছে? এর চাইতে উত্তম রং আর নাই। এখন বান্দাকে যদি প্রশ্ন করি, বান্দা আল্লাহর রং কি? উত্তর মুফাসসিরিন কেরাম আমাদের সামনে রেখেছে। আমরা কোন ফেসবুকের মৌলবী থেকে আমাদের দলিল নেওয়া দরকার নাই। আল্লাহ সেটার উত্তরও দিয়েছে, যদি সত্যিকার অর্থে আমার রঙে রঙিন হতে চাও, তুমি যে রং পৃথিবীতে দেখতেছো, দেখে শুনে বাজার থেকে যাচাই বাছাই করে নিচ্ছ, কিন্তু আমার যে রং, আমার থেকে যে যাচাই বাছাই করে নিবা, বান্দা তোমার আর আমার মধ্যে একটা কি হয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে। কারণ আমি নিরাকার, তুমি বান্দার আকার আছে। আমি বলে দিলাম আমার রঙে রঙিন হও, এখন তুমি আমাকে দেখোই নাই, আমার রং থেকে দেখো, তুমি আমার রঙে কেমনে রঙিন হও? আল্লাহ বলছেন, আমি আদম সৃষ্টির 2 লক্ষ বছর আগে, 2 লক্ষ বছর আগে আমি আমার রং তৈরি করার জন্য একটা জাত সৃষ্টি করেছি। ওই জাতকে আমি আমার রঙের রঙিন করেছি, এবং ওই জাত এমন জাত আমার রঙে এমন ভাবে রঙিন হয়েছে, মেরাজের রাত্রিতে ওই রংকে আমি আমার কুদরতের কোলে করে লামকানে এনে আমি ওনাকে সামিউল বসীরের মর্যাদা দিয়েছি।
এখন সামিউল বাসীর কি? শোনা, দেখা। এখন আমাদের দেশের মধ্যে কিছু হুজুর আছে, আল্লাহর কোন কাজ যখন আল্লাহ নিজের দেওয়া ক্ষমতা বলে কোন নবী কোন ওলি করেন, অনেক সময় তারা শিরকের ফতোয়া দেন। নামে আবার হুজুর। যেমন আল্লাহ আমার নবীকে রউফুর রহিম বলেছেন। কি বলেছেন? কোরআনে বলেছেন, সূরা তাওবার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের কাছে এমন এক রাসূল এসেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এমন রাসূল এসেছে যার উপরই আমি আল্লাহ বলছি রউফুর রহিম। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে আল্লাহ আল্লাহর হাবিবকে নিয়ে গিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্থিরিত করে রেখে, সময়কে কালকে স্টপ করে দিয়ে আল্লাহ বলছেন, আজকে আমি তো সামিউল বাসীর আছি, আমি সবকিছু শুনি, সবকিছু দেখি, আমি তো সবকিছু সম্পর্কে জানি। আজকে আমার প্রিয় হাবিবকে আমি এখানে আমি শোনার জন্য বা আমি দেখার জন্য আনি নাই। আজকে আমি আমার প্রিয় হাবিবকে এনে বলছি, রাসূল আমি যা বলবো শুধু শুনবেন, আর আপনি আপনার এই চোখ দিয়ে শুধু আমি আল্লাহকে দেখবেন। এজন্য সামিউল বাসীর উপাধি দিয়েছে আমার নবীকে। কিন্তু আমাদের দেশের মধ্যে অনেকে বলবে সামিউল বাসীর তো আল্লাহ, শিরকের ফতোয়া লাগাবে, শিরক এক পাশে রাখে, এই তৌহিদি জনতার ফতোয়া এক জায়গায় রাখেন। কারণ এই তৌহিদি জনতা কি করতে পারে এটা আমরা এখন দেখতে পাচ্ছি। গত কিছুদিন আগে ইন্ডিয়ার নির্বাচন হয়েছে। কি হয়েছে? নির্বাচন হয়েছে। কলকাতার মধ্যে বিজেপির বিশাল জয় জয়কার অবস্থা। মজার বিষয় কি জানেন? তাদের মিডিয়ায় বলছে, আমি তো দেখি নাই, যাইও না, তাদের মিডিয়ায় বলছে, আপনারা ফেসবুকে বা মিডিয়ায় দেখতে পাচ্ছেন, 90 লক্ষ মুসলমানকে ভোটার তালিকা থেকে কৌশলে বাদ দেওয়া হয়েছে কলকাতার মধ্যে। এখন আমার জানতে ইচ্ছে করে, আমাকে মেরে মারেন, দিল্লি না ঢাকা যারা স্লোগান দিছে, এই জনতা এখন খুব মুসলমানের যে করুণ অবস্থা এখন চলছে কলকাতার মধ্যে, তারা নির্বাচিত হয়েছে 2 দিনও হয় নাই। এই কালকে পর্যন্ত প্রায় 47 জন মুসলমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। অসংখ্য মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানুষ ঘর বাড়ি হারা হয়ে গেছে। মসজিদের ঐতিহ্যবাহী আজকে থেকে প্রায় 200-250 বছর আগের মসজিদের মিম্বর ভেঙে ফেলা হয়েছে। কই তৌহিদি জনতা কই? তৌহিদি জনতা বিয়ে করতেছে। কি করতেছে? বিয়ে করতেছে। আবার বিয়ে করি বউয়ের কোলে উঠতেছে। আমি মনে ভুল বলছি মনে হয়। এই তৌহিদি জনতা এখন কোথায়? যারা নারাই তকবীর স্লোগান দিয়ে কি ভেঙেছে? মাজার ভেঙেছে। কি ভেঙেছে? মাজার ভেঙেছে। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে তৌহিদ প্রচার করেছে। আজকে পার্শ্ববর্তী মুসলমান দেশে এই করুণ অবস্থা, যারা 7 সিস্টার স্বাধীন করে ফেলতেছে। কি সিস্টার? 7 সিস্টার বাদ দেন, পার্শ্ববর্তী যে আপনার মুসলমান ভাইদের উপরে নির্মম নির্যাতন চলছে, এখন কোথায়? স্লোগান কোন? 2 নম্বর প্রশ্ন, আছে শুধু জুলাই সনদ নিয়ে, আসেনি কি নিয়ে? বাংলাদেশে স্টিল এই পর্যন্ত আম রোগে 400 অধিক মায়ের কোল খালি হয়ে গেছে। কোন আওয়াজ আছে সংসদে? এগুলো বলে দোষর বলবেন? বলেন। তখন একজন বাচ্চা মারা গেছে, আল্লাহ আরশে কেঁপে উঠেছে। এখন 400 বাচ্চা মারা গেছে, আল্লাহর কি কেঁপে উঠেছে? আছে কোন প্রতিকার? নাই। কোন আন্দোলন নাই। কারণ যেটার জন্য চেয়েছিলাম সেটা তো পেয়ে গেছি। বাকি যেটুকু বাকি আছে এগুলোর জন্য চলতেছে সম্পদে আলোচনা। বাড়ি গাড়ি প্লট, বাড়ি গাড়ি
লর্ড। এবার কার বাচ্চা মারা গেল, ডাজন্ট ম্যাটার, ও হ্যাভ নো টাইম। আমাদের এখন এগুলো নিয়ে মাথার কোনো সময় নাই। এই জন্য আমার একজন রাজনীতিবিদের কথা বড় সুন্দর লেগেছে। উনি বলেছেন, ওনাকে যখন প্রশ্ন করছে আপনারা এই বলেছেন সেই বলেছেন, এগুলো এখন হচ্ছে না কেন, উনি সরলভাবে একদম সুন্দর একটা উত্তর দিয়েছেন। বলে সব যদি হয়ে যেত, এরকম যদি যা বলছি সব হয়ে যেত, তো মসজিদের ইমাম হয়ে যেতেন। কি হয়ে যেতেন? মসজিদ ইমামতি করতাম, করি তো রাজনীতি, করি তো কি। তার মানে ওনার সরলোক্তি অনুযায়ী বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ মসজিদের ইমামরা এখনো কি আছে, যুগের ওলি হচ্ছে মসজিদের ইমাম। তার মানে ওনাদের গাল সকালে যেটা বলে সন্ধ্যায় সেটাতে থাকে না। কেউ দাড়ি টুপি দিয়ে করে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বহু সুন্দর করে বলেছেন, কেউ ডেকে এনে করেছেন আর কেউ নারে তকবির বলে করেছে। এই হলো পার্থক্য, আর কিছু নাই। সবার চাওয়া একটাই, কি যেমনি হোক, হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না পর্দা না বেপর্দা, নামে ইসলাম, নামে কি ইসলাম। কিন্তু সিয়ারের জন্য ইসলাম দেখার সময়, এটাই হলো আমাদের বর্তমান অবস্থা। আর এখন মিম্বরে দাঁড়িয়ে যে মৌলবীগুলো এক সময় একামতে দ্বীনের ফতোয়া, একামতে দ্বীনের কথা বলতো, ইসলামের আইনের কথা বলতো, আমি এখন প্রশ্ন করি ওই মিম্বরের মৌলবীদের কাছে, তোমাদের দ্বীন ইসলামের কথা এখন কই? ফরদার আলোচনা এখন কই? এগুলার কোনো সদুত্তর দিতে পারবে না। কারণ শুকুরের গোশত যেখানে আমদানি করার জন্য কি দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে। আবার শাইখরা এটার পক্ষে ফতোয়াও বলেন না, ফতোয়াও দিচ্ছে। আমরা এক সময় শুনতাম যে কোরবানি তো আসতেছে, আর কদিন আছে, এই ধরেন না 15, 10 দিন, 20 দিন আছে, টোটাল 20 দিন আছে কোরবানি আসতেছে। কোরবানি আসলে একটা ফতোয়া মাঝে মাঝে ডেলিভারি হয়, গরুর নিচের উপরে সব খাই ফেলা। এখন ডাইরেক্ট শুকুরের মাংস আমদানি করার লাইসেন্স হুজুর কি করে দিচ্ছে, জায়েজ করে দিচ্ছে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যারা আওয়াম আছেন, সুন্নি হয়েছেন, খোদার কাছে শুকর করেন, নিজেকে নিয়ে গর্ব করেন, সুন্নি আছি আমি। সুন্নিরা ফতোয়া চেঞ্জ করে না, দিন বেচে না সিয়ারের জন্য। আর এরা যারা দ্বীনের কথা বলে, তৌহিদ জনতার কথা বলে, এরা সকালে একটা কথা বলে, বিকালে আবার ক্ষমতায় যাওয়ার জন্য কথা আরেকটা। যেটা হারাম ছিল এটা তখন কি বানাই ফেলে, হালাল বানাই ফেলে। এই জন্য আমরা যখন বলি, যাই বলছি, এখনো বলছি, আগেও বলছি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কথা বলার তৌফিক দান। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আপনারা যারা আছেন একটু চিন্তা করুন তো, আজকে কলকাতার মুসলমানদের কি অবস্থা। এবং তারা ঘোষণা দিচ্ছে এটা হিন্দুস্তান, এখানে শুধু কাদের জায়গা হবে, হিন্দুদের। পুরো দ্বিতীয় ইসরায়েলি অবস্থা চলতেছে বর্তমানে হিন্দুস্তান, দ্বিতীয় ইসরায়েলি অবস্থা। যেভাবে গাজার মধ্যে মুসলমানদের উপরে আক্রমণ করা হয়েছে ইহুদি কর্তৃক, ঠিক সেই ভাবে বর্তমানে কোথায় হচ্ছে, কলকাতায় হচ্ছে। এখন তারা পার্লামেন্টে বসেও নাই, মাত্র নির্বাচিত। অবস্থা কি হবে দেখেন। যেমন আমাদের দেশে 5ই আগস্টের পরে আমরা দেখেছি সিয়ারে বসে নাই, কিন্তু আল্লাহর ওলিদের প্রায় 105টা মাজারের উপরে হামলা করা হয়েছে, কেউ কোনো বিচার। শুধু তাই নয়, রইসুদ্দিনের মতো একজন আলেমকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই শহীদ করেছে বলে তার বিচারের জন্য নেমেছে আমাদের দেশে তথাকথিত ইসলামী নামধারী তৌহিদি জনতা, প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদদে সুন্নি মুসলমানের উপরে হামলা করেছে, মিথ্যা মামলা দিয়েছে। কি হয়েছে? এখনো বিচার হয়নি। আসুন আমরা আল্লাহর রং, হাজিরা হতে যাচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য, তাকওয়ার জন্য। কোরবানি করবেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তুমি যে কোরবানি করতেছো, ওই কোরবানির পশুর রক্ত, মাংস কোনটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই
কারণ আমি এগুলোর মহতাজ নয়। তো কি পৌঁছায়? ইয়ানালুহু তাকওয়া, তোমার তাকওয়াটাই কি আমি আল্লাহর কাছে পৌঁছানো। আমি দেখতেছি রোজা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। কোরআন দিয়েছি হুদাল লিল মুত্তাকি, মুত্তাকি হওয়ার জন্য। এক কথায় তোমাকে পিউরিফাই করার জন্য আমি দ্বীন ইসলামকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। যেটা বলছিলাম, আমার মূল কথায় আসি আমি। আল্লাহ বলছেন আমার রং দেখবা, আমার রঙে রঙিন হওয়া আমার আদর্শ, আমি আল্লাহর নীতি কি সেটা যদি দেখতে চাও, আমার রং যদি দেখতে চাও, তাহলে আমি যাকে আমি আল্লাহর কুদরতি হাতে রেডি করে আমার রঙের রঙিন করে, কারণ আমার নবী নিজে বলেছেন আল্লাহ মানি রব্বি, আমাকে আমার আল্লাহ শিখিয়েছেন, ওয়াহাদাবানি, আমাকে আমার আল্লাহ শিষ্টাচার শিখিয়ে আল্লাহর রঙের রঙিন করে আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন। এখন আল্লাহ বলছেন আমার রং দেখতে চাও, আমার মুস্তাফাকে দেখো। আমার নবী হচ্ছে আমার জাহিরি যে রূপ, আমার নবীকে অনুসরণ করবা, আমার নবীকে দেখবা, চাল চলন আচার আচরণ প্রত্যেকটা বিষয় আমার নবীকে অনুসরণ করবা। আমি আল্লাহ বলছি, ওটা আমি আল্লাহর অনুসরণ হয়ে গেছে। তুমি আমাকে না দেখলেও কোনো সমস্যা নাই। আবার এটা মনে করিয়েন না আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায়। এটা আল্লাহ নিজেই হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে এই কথাটা আল্লাহ নিজেই বলেছে। কারণ আপনি একটু যদি খেয়াল করেন, হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ বলছেন তুমি এমন ভাবে ইবাদত করো, ওয়া নাহনু লাহু আবিদুন, আল্লাহ বলছেন এমন ইবাদতকারী হও আল্লাহর জন্য যেন তুমি তাকে দেখতেছো, যেন তুমি তাকে ফাইন লাম, ফাইন লাম, এর দূরের মধ্যে থেমে গেছে অনেকে মুহাদ্দিসিন কিরাম শারিহিনে হাদিস যারা, তারা বলছেন ফাইন লাম, আগে বলছে তুমি তাকে দেখতেছো, এরপরে বলছে যদি না পারো, যদি না পারো তাহলে মনে রেখো ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতেছেন। এখন আল্লাহর রং আজকে হিন্দুস্তানের মুসলমানদেরকে, হিন্দুদেরকে বলছি, যদি মুসলমানরা চাইতো, এমন একটা সময় ছিল পুরা হিন্দুস্তান মুসলমানদের হাতে ছিল কিনা? 500 বছরের অধিককাল সময় মুসলমানরা কি করেছে? শাসন করেছে। আমি আমার পার্শ্ববর্তী হিন্দুদেরকে বলছি, হিন্দুস্তান মানি তোমাদের জন্য বানাইছে তা না, জমিনের মালিককে। আর জোরে বলেন আল্লাহ কি কোন জায়গায় বলেছে আমি পৃথিবীতে হিন্দু বানাইলাম? বলেন তো, তাদের ভগবত গীতা থেকে আমাকে দেখাইতে বলেন তো। তাদের অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ, যত প্রকারের বেদ আছে, 4 প্রকারের বেদ আছে, এরপরে ভগবত গীতা আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, যত হিন্দুদের যত বড় বড় কিতাব আছে, একটা কিতাবের মধ্যেই তারা যদি মনে করে যে এটা আমাদের ঈশ্বরের বাণী, একটা কিতাবের মধ্যে দেখাইতে বলেন তো যেখানে আল্লাহ বলেছেন আমি এই হিন্দুস্তানটা পৃথিবীতে হিন্দুদের জন্য বানাইলাম, অথবা হিন্দু কোন জাতি আমি আল্লাহর পক্ষ থেকে তৈরি করলাম, দেখাইতে? কিন্তু তারা বলছে হিন্দুস্তান কাদের জন্য। এখন আমরা কি বলতাম? আসেন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানিয়েছি একটা জাত থেকে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, আমি সেই রব যে রব তোমাদেরকে একমাত্র জাত থেকে তৈরি করেছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই জাত থেকেই আমি তার স্ত্রীকে তৈরি করেছি। এরপরে তোমাদেরকে বিভিন্ন সেক্টরে আমি আল্লাহ সূরা হুজরাতের মধ্যে এই আয়াতের আবার ব্যাখ্যাও আল্লাহ নিজে কুদরতি জবানে দিয়েছেন। একমাত্র ব্যক্তি থেকে তোমাদেরকে তৈরি করেছি, পৃথিবীতে পাঠিয়েছি, তার নাম হচ্ছে হযরতে। এবার বলেন আদম আলাইহিস সালাম কোথায় আসছে? জোরে বলেন না। অখণ্ড ভারত যদি চিন্তা করেন, এরা যদি বলে যে অখণ্ড ভারত, শ্রীলঙ্কা কি ভারতের বাইরে ছিল? জোরে বলেন।
বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, নেপাল, সবগুলো কি হিন্দুস্তানের ভিতর, ঠিক আছে তো? হ্যাঁ, পৃথিবীতে প্রথম মানুষকে জোরে বলেন, জান্নাত থেকে উনি কোথায় আসলেন? আরো জোরে বলেন। এখন তোমরা যদি বলো যে এটা হিন্দুস্তান হিন্দুদের জন্য, তো আমরা তো বলবো যে পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম যাকে বানিয়ে পাঠালেন, তোমরাও যার সন্তান, আমরাও যার সন্তান, উনি কি হিন্দু ছিলেন? প্রশ্ন করেন, উনি কি হিন্দু ছিলেন? তাহলে উনি যদি হিন্দু না হয়ে থাকে, এইখানে হিন্দুস্তানে হিন্দুদের কোনো জায়গা হওয়ার কথা, আর হিন্দু নামে কিছু থাকার কথা। এই সমস্ত উগ্র এদের ধর্মীদের হিন্দুদের মধ্যে যে এই সমস্ত ইস্কন এবং যে বিজেপি চরম প্রকারের উগ্র, ঠিক আমাদের মুসলমানদের ভিতরেও একদল আছে না? এখন চুপ করিয়াছ কা? মাজার বানতে গেলে নারে তকবীর বলি একদম তৌহিদ প্রচার হয়ে যায়। এখন এরা কি করতেছে? ইসলাম প্রচার করতেছে বিজেপি। এখন এখন আপনারা বুঝুন, আপনারা মনে করতেছেন মাজারে এমন হয় তেমন হয়, আল্লাহ মাফ করুক। এই বর্তমানে যা দেখতে পাচ্ছেন নেটের মধ্যে তৌহিদি জনতার যে কর্মকাণ্ড, 11 বছরের মেয়ে পর্যন্ত কি নাই, নিরাপদ নাই। এবার বলেন, এই তৌহিদি জনতা ওই মাদ্রাসার মহতম সাহেবকে এবং ওই মাদ্রাসা ভাঙার জন্য একজন গেছে? জোরে বলেন। ইসলাম কই? এবার বুঝতেছেন ইসলাম কই? আপনারা তো মনে করেন এটা মাঠে নামি যায়, সুন্নিরা মাঠে নামে না। মাঠে কি জন্য নামে বুঝতে পারছেন এখন? এখন বুঝেন। এখন এরা আবার তাকওয়া শিখায়। কি শিখায়? ও ভাই রে ভাই, কি বলতাম, গাড়ির মধ্যে লাশ, গাড়ির মধ্যে কি লাশের গাড়ি, মানুষের একটা সিম্পেথি কাজ করে না? অ্যাম্বুলেন্স বাঁশি বাজাইলে সরকারের নিয়মে আছে যে অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনলে রাস্তা কি করে দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে, কারণ ইমার্জেন্সি বিষয়, ঠিক আছে না? ইমার্জেন্সি, সিম্পেথি, সরকারি রুলস সব কাজ করে। থাকার কথা কি জোরে বলেন, লাশ বা মুমূর্ষ রোগী। এখন যদি সেই লাশের গাড়ির ভিতরে যদি, আমি বলার আগে আপনারা বোঝেন গেছে, এখানে যদি লাশের পরিবর্তে ইয়াবারে যদি লাশ বানানো হয়, আইস আছে না আইস, এগুলোর যদি লাশ বানানো হয়, এখন সিম্পেথি দেখাবেন নাকি ফিডাবেন? বলেন এবার। এরা হচ্ছে এই তাকওয়াবান, গাড়ি লাশের, মুখে তাকওয়া, ভিতরে সব কি বাবা, ভিতরে কি বাবা। এদের মাধ্যমে আবার আমরা আল্লাহর রং শিখবো, আল্লাহর তাকওয়া শিখবো। আমাদেরকে যারা আল্লাহর রঙে রঙিন করেছে তারা হচ্ছে বাবা শাহজালাল। আমাদেরকে যারা রঙে রঙিন করেছে শাহে আমানত, শহীদ কেল্লা শাহ, মহাস্থান করে শুয়ে আছেন শাহ সুলতান বলখি, রাজশাহীর জমিনে শুয়ে আছেন মাহিজাওয়া, খুলনার জমিনে কানজাহান আলী। এইভাবে বাংলার জমিনের মধ্যে ওই আল্লাহর ওলিরাই মুস্তাফার রং, যেটা আল্লাহর রং, সিবাগাত আল্লাহ, ওই রঙে রঙিন করে মুসলমান এই হিন্দুস্তান মগের রাজ্যকে ইসলামের আলোতে আলোকিত করেছে। এখন ওলি আল্লাহ দরবারে যায়, মাজার ভাঙি, তৌহিদ প্রচার করে, আর 11 বছরের মেয়ে পর্যন্ত নিরাপদে। তার মানে অ্যাম্বুলেন্সের গাড়ির ভিতরে কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মনে খারাপ লাগে, কষ্ট লাগলে আমি, আমার কোনো সমস্যা, আপনি চিন্তা করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন, বিগত 1.5 বছর হাতগুলো বাঁধতেন, 1.5 বছরের কর্মকাণ্ড হিসাব করে দেখেন এরা কি জন্য কি করেছে। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে, ভারতের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হযরত শাহ আব্দুল হাকিম রাহমাতুল্লাহ। উনি এই রঙের কথা যেহেতু আসছে, রঙের বিষয় দিয়ে বলি আপনাদেরকে, উনি পরিশ্রম করে রুজি অর্জন করছেন। কারণ হাজী সাহেবদেরকে বলা হয়েছে না, ফাইন্না খায়রা যাতিত তাকওয়া, তোমার যে পাতেও জোগাড় করেছো ওই পাতেও যেন হালাল হয়, তোমার শরীরের কাপড় যেন কি হয়, হালাল হয়। তুমি যে দিনার দিরহাম রেডি করে হজে যাচ্ছ, এই টাকাগুলো যেন কি হয়, হালাল হয়। তোমার খাওয়া, তোমার কথাবার্তা, তোমার চাওয়া যেন এরকম হয়।
পুরো শরীরটাকে তুমি তাকওয়াবান বানাও, তারপরে আসো। যদি তোমার এরকম হয়, তুমি ভিক্ষুক সেজে যাচ্ছ, আমি রবের দরবারে ভিক্ষুক সেজে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে সম্বর্ধনা দিব মেহমানের সম্বর্ধনা। এটা রবের ওয়াদা। যদি তুমি আমার মেহমানদের গ্রহণ করার জন্য আমার রঙে রঙিন হয়ে আসতে পারো, তোমার রঙে নয়। তুমি দুর্নীতি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, ওই টাকা দিয়ে জুলুম করেছো, আরেকজনের হক আকর্ষণ করেছো, এই টাকা দিয়ে নিজেকে হাজি সাহেব বানানোর জন্য হজ করেছো, এটা তোমার রং। আমার রং সেটা নয়। আমার কাছে আসবা, আমার রঙে রঙিন হয়ে আসো। আপনি স্কুলে যাবেন, ইউনিফর্ম কিসের হতে হবে? স্কুলের তো হতে হবে নাকি? আপনি বিয়েতে যাবেন, আপনার ড্রেসটাও তো সেরকম একটু শালীন সুন্দর হতে হবে। আপনি হজে যাচ্ছেন, মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। কিন্তু আপনার এগুলো যদি ঠিক না থাকে, ওখানে গিয়ে কোনো লাভ। আমি যেটা বলতে চাচ্ছি, হযরত শাহ আব্দুল হাকিম, তিনি রং, ওই কাপড়ের ডাইং বলে না, ডাইং করে, সাদা কাপড় রাখলে লাল নীল যেভাবে করে আর কি, মেশিন দিয়ে। এই যে আমরা যে বিভিন্ন কাপড় ছিল সব ডাইং এর মাধ্যমে হয়েছে। উনি ডাইং এর কাজ করতেন। উনি যে আল্লাহর ওলি সেটা মানুষ জানত না, কারণ ওলিদের একটা স্বভাব হলো নিজেকে লুকিয়ে রাখা। তো হযরত আব্দুল হাকিম যেহেতু হিন্দুস্তানে থাকতেন, হিন্দুরা বেশি ছিল, এক হিন্দু মহিলা, ওনার ছেলের বিয়ে, উনি একদম প্রসিদ্ধ ডাইং, তো ওনার কিছু কাপড় এনে দিয়েছেন, বাবা আগামী সপ্তাহে আমার ছেলের বিয়ে। আর মাথায় রাখবেন, হিন্দুরা রং একটু বেশি পছন্দ করে, বিভিন্ন রঙের কালারের, যেমন তাদের একটা উৎসব আছে হোলি উৎসব। এখানে শুধু রং মারামারি ছাড়া কিছু না। এই হিন্দুরা তখনও সেটা ছিল। শাহ আব্দুল হাকিমের কাছে বলে যে, বাবা এগুলো আমার আগামী সপ্তাহে আমার ছেলের বিয়ে, সুন্দর করে আপনি একটু ডাইং করে দিবেন। তখন দিয়ে গেল প্রসিদ্ধ একজন ব্যক্তি ডাইং এর ক্ষেত্রে। তো দিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ, বিয়ের আগের দিন মহিলা কাপড় নিতে আসছে। এখন উনি যেদিন থেকে কাপড় দিয়ে গেছে, সেদিন থেকে ওখানে প্রচুর বৃষ্টি হয়েছে। ওনার ঘরটা ছিল মাটির, উপরে ছিল সনের ছাউনি। এত বেশি বৃষ্টি হয়েছে, ঘরের ছাউনি টপ ভেঙে, ঘরের যে আপনি জানেন মাটির ঘরের দেয়ালে যখন কি করে বৃষ্টি পানি বাজে, সেগুলো আস্তে আস্তে কি হয়ে যায়। আর ঘরের মধ্যে মেজের অবস্থা এমন হয়েছে, কাদাযুক্ত হয়ে গেছে। তখন ওই মহিলা বিয়ের আগের দিন যখন আসলো, বলে, বাবা আমার কাপড়ের কি অবস্থা? তখন শাহ আব্দুল হাকিম বললেন, মারে তুমি তো দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমার ঘরের মধ্যে তুমি যেহেতু এসেছো, দেখো আমি তো এই কাপড়গুলো কি করতে পারি নাই। এখন বলেন, আপনার কালকে বিয়েতে যাইতে হবে, কোট একটা দিয়েছেন এক সপ্তাহ আগে লন্ড্রিতে। এখন যদি বিয়ের আগের দিন যাইয়া যদি বলো যে পর্দা কোটটা দেবো, যদি হয়তো আমি তো বেশি অসুস্থ আছি না, কি করতে পারি নাই, দোয়া কালাম শুরু হোক না, বিসমিল্লাহ করে শুরু করিবেন দেখি। তখন ওই মহিলাও মানে মাথা গরম হয়ে গেছে, কারণ এত বড় অনুষ্ঠান, কালকে বিয়ে, আমার ছেলে মেয়ের এতগুলো কাপড় অনুষ্ঠানের, উনি একটা কাজও করে নাই, কালকে বিয়ে, তাও আবার অজুহাত দেখাচ্ছে। এদিকে আবার ঘরের অবস্থা দেখে কিছুটা ওনার কি কাজ করতেছে, সিম্পলি কাজ করতেছে। বলে, বাবা এগুলো কাজ করলেন, আপনি না পারলে আমাকে জানাইতেন। বলে, মা কেমনে যাইতাম, প্রচুর বৃষ্টি, আমি একা মানুষ। বলে যে, বাবা এখন আমার বিয়ের কি হবে? বলো, খুবই ইমার্জেন্সি। বলে যে, হ্যাঁ ইমার্জেন্সি না? তো বলে যাচ্ছে, ঠিক আছে তুমি আমাকে একটু হেল্প করো, তাহলে আমি তোমাকে কি করে দিচ্ছি, এখনই কাজ করে দিচ্ছি। বলে যে, বাবা এখন এগুলো রং করবেন, শুকাবে কখন, আর আমি বাড়িতে যাবো কখন, আপনাকে আমি হেল্প করবো, ঠিক আছে। বলে যে, মা তুমি আমাকে হেল্প করেছো, দেখো ভিতরে কোনার মধ্যে যেখানে কাপড়ের গাঠি রেখেছিল, বলে তুমি আমাকে একটা একটা কাপড় এনে দিবা, একটা একটা আনবো। মহিলাও আর নিরুপায় হয়ে কি আর করবে, ওনার কথা শোনা ছাড়া এখন আর উপায় নাই। তখন একটা কাপড় আনলো, জিজ্ঞেস করলো এটা কোন রং দিব।
কি দিব? কোন রং দিব? তখন বলে বাবা এটাকে লাল রঙে রঙিত করে দেন। তখন উনি ওনার জায়নামাজ যেটা ছিল, যেখানে সারা রাত তিনি রাত্রে ইবাদতে কাটাতেন, ওই জায়নামাজের মধ্যে বসলো। বসার পরে বললেন বিসমিল্লাহ করে নবীর দরুদ শরীফ পড়লে কাপড়টাকে এভাবে হাতে এভাবে মেশিনে যেভাবে ঘুরায় এভাবে ঘুরাচ্ছে। মহিলা দেখে অবাক, কাপড় অটোমেটিক লাল হয়ে গেছে। রং কিভাবে দিচ্ছে? হাতের মধ্যে রং চলে এসেছে। এরপরে বলছে বাবা মা আর কোনটা লাগবে? আরেকটা নিয়ে আসো, আরেকটা কাপড় আনবেন। এটাই কোনটা দিয়ে? বলে এটা হলুদ করে দেন। ঠিক সেই ভাবে বিসমিল্লাহ বললেন, দরুদ শরীফ পড়লেন, হাত ঘুরাচ্ছেন, অটোমেটিক কাপড় কি হয়ে যাচ্ছে। এভাবে একটা একটা করে সব কাপড় করে দেওয়ার পরে যখন শেষের দিকে গেল, মহিলা এখন আর কাপড়ের দিকে ধ্যান নাই, চেঞ্জ হয়ে গেছে। বলে বাবা যিনি হাত দিয়ে এইভাবে যদি কাপড় রং করে ফেলতে পারে, তিনি কি পারে না আমার অন্তরটাকে ওই রঙের রঙে রঙিন করে দিতে? মহিলা আল্লাহর ওলিদের এটাই কাজ, এটাই করেছে। আর আজকের তৌহিদি জনতা আজকে সেই ওলিদের মাজারে হামলা করে তৌহিদ প্রচার করছে। তখন মহিলাকে বললেন মারে আমি তো ওই রঙের কারিগর এখনো হতে পারি না। বলে বাবা যা দেখলাম আমার তো মনে হয় হয়েছে। আওয়াজ আসলো, হে আব্দুল হাকিম, আমার বান্দিনী তোমার কাছে যেটা চাইছে তুমি সেটা করে দাও। আমি তোমাকে এখন ওই রঙের নয়, মানুষের হৃদয়ের রঙের কারিগর বানিয়ে দিলাম। তখন মহিলা কালেমা পড়ে মুসলমান হলেন। মহিলা যাওয়ার পরে কেঁদে কেঁদে আবার ফিরে আসলেন। বলে কি হয়েছে? তোমার কাপড় নিয়ে যাও। বলে বাবা এই কাপড় তো এতক্ষণ আমি কোন ধর্মে ছিলাম? যে ধর্মে ছিলাম, এটা তো ওদের অনুষ্ঠানের কাপড়। এখন বাবা আমি তো এই কাপড় আর ধরার কোন দরকার, আপনি কি পারেন না আমার সন্তান গুলাকেও যারা এই অনুষ্ঠানে এই কাপড় পরবে তাদের হৃদয়টাও একটু রঙিন করে দেন। তখন বললেন ঠিক আছে, তুমি যখন চেয়েছো কালকে আসো, যে বারাত নিয়ে তোমরা বিয়েতে যাবা, যে বৈরাত নিয়ে তোমরা কি যাবা? বিয়েতে যাবা। শুধু তোমার সন্তান না, পুরা বৈরাতের বাহিনী নিয়ে একটু এই ফকিরের ঘরের সামনে দিয়ে যাই, এই ফকিরের ঘরের সামনে দিয়ে যাইও। তখন বললেন ঠিক আছে বাবা, উনি খুব খুশি। তখন পরের দিন বিয়ের সাজগোজ সব রেডি, মহিলা কাউকে জানাই নাই। তখন রেডি হয়ে সবাই বৈরাত নিয়ে বলছে, মহিলা শুধু এতটুকু বলেছে আমরা আমাদের আত্মীয় স্বজন বাড়িতে ওই ওদিক দিয়ে যাব। সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে যে আছে স্লোগান দিচ্ছে জয় গুরু। কি জয় গুরু? এখন তো জয় গুরু না বললেও অনেক মুসলমানকে কি করা হচ্ছে? আল্লাহ শব্দ বলার কারণে মানুষের জিহ্বা টান দেওয়া হচ্ছে। আপনারা জানেন গত সপ্তাহের মধ্যে দিল্লি সেই আলা হযরতের দরবারে পৌঁছে গিয়েছিলেন একজন তরুণ আলেম, ট্রেন থেকে ফেলে দিয়ে ওনাকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। অথচ সে দেশের প্রশাসক সেটাকে রহস্যজনকভাবে বলছে কি উনি হিট স্ট্রোক করেছেন। অথচ এখানে হিট স্ট্রোকের কোনো বিষয় ছিল? পড়তেছে বৃষ্টি, পড়তেছে কি বৃষ্টি। চিন্তা করে দেখেন হুকুমত আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর মুসলমানরা যখন হুকুমতের দায়িত্ব পালন করেছেন সেই সময় মুসলমানদের হুকুমতের অবস্থা কি রকম ছিল? তখন বারাত নিয়ে যাচ্ছেন, সামনে যে আছে লিডার সে বলছে জয় গুরু। মুসলমান ফকির আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছে, তিনি তখন ভিতরে ছিলেন, শুনতে পাচ্ছে বিশাল এক বাহিনীর আওয়াজ, জয় গুরুর আওয়াজ। তখন তিনি হঠাৎ করে দরজা খুলে বলছেন, ও বান্দা জয় গুরু নয় আল্লাহু বলো। শুধু ওনার মুখ থেকে এই শব্দটা বের হয়েছে, যে লিড দিচ্ছিল জয় গুরু বলার জন্য, তখন তার মুখ দিয়ে অটোমেটিক এক শব্দে চেঞ্জ হয়ে গেছে আল্লাহ আল্লাহ। বৈরাত কুদ্দুস যাওয়ার ঘরে দেখতেছে সবার জিকির কি হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। এটাই হচ্ছে বলি, এটাই হচ্ছে আল্লাহর রং। এইভাবে মানুষের হৃদয়কে কি করেছেন? রঙিন করেছেন। ভাঙ্গি চুরি নয়,
মন্দিরে হামলা করে নাই। আজকে আমরা সেই ওলি আল্লাহর কথা বললে শিরিক আর বেদাতের ফতোয়া দিই, আর এই সমস্ত মৌলবীরা আবার বিয়েতে বউয়ের কোলে উঠে টিকটক করে, আবার এক দলের মানুষ আবার এটার আবার সাপোর্ট দিই। ওই আমি গত জুমায় মনে বলছিলাম, আমাদের একজন নেতা বলেছে যদি এই ফেসবুক 1971 সালে থাকতো তাহলে জীবনও দেশ এটা স্বাধীন হতো না। যাই হোক, আমি শুধু আপনাদেরকে বলছি ওই ওলি আল্লাহর রঙে রঙিন জীবন সুন্দর হয়ে যাবে। গত জুমায় বলেছি শাহী শ্রীকুটের দরবারে গোলামি করেছে, নৈমিষা হুজুর হয়েছে, গোলামি করেছেন, খতিবে বাগদাদ হয়েছে। সেরকম হোক, ওলি আল্লাহর দরবারে এমন এলমের বাহাদুরি ওখানে চলে না। নৈমিষা হুজুর বাহাদুর ছিলেন, মুফতি আহমদ ইয়াহান নৈমি রহমতুল্লাহ থেকে এলম নিয়েছেন। আপনাকে এলম, আপনি এলম কেমনে দেখাবেন? ইমাম শাফিঈ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ। এখন ওনার মেয়ের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো যে আমার বাবা যে পরিমাণের মুহাদ্দিস, আমার বাবার যে নবীর আদর্শ, না জানি আমার বাবাকে যিনি পড়িয়েছেন, তৈরি করেছেন, ওনার আদর্শ কেমন হবে। ইমাম শাফিঈকে দেখার জন্য আহমদ ইবনে হাম্বলের মেয়ের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহর ওলিকে দেখবো, আমার বাবাকে যিনি রেডি করেছেন। কিন্তু ইমাম শাফিঈ ছিলেন কায়রোতে, আর আহমদ ইবনে হাম্বল ছিলেন বাগদাদে। আল্লাহর কি খেলা! হঠাৎ করে ইমাম শাফিঈ রহমতুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একটা চিঠি লিখলো, আহমদ, আমি অচিরেই বাগদাদে আসতে হচ্ছে, আমি শুনেছি তোমাদের এখানে একজন বড় মুহাদ্দিস আছে যার কাছে নবীর একটি হাদিস আছে। এই একটা হাদিসের জন্য ইমাম শাফিঈ পুরো 1 মাস সফর করে সেই কায়রো থেকে বাগদাদে এসেছে। আসার সময় কি করেছে জানেন? হাজী সাহেবরা অধৈর্য হইেন না, যারা হজ উমরায় যান খাওয়া করার জন্য কি হইেন না, অধৈর্য হইেন না, যাত্রার থেকে জিনিস খায়েন না। উনি আসার সময় পথের মধ্যে লতা খেয়েছেন, এরপরও সন্দেহবশত কারোর থেকে কোনো জিনিস খান নাই। যদি কোনো হারাম জিনিস পেটে ঢুকে যায়, ইমাম শাফিঈ অনেক কষ্ট করে 1 মাস পরে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে আসলেন। উনিও শুনে সুন্দর করে রেডি করেছেন, বাবা এবং মেয়ে মিলে। এখন মেয়ে বলতেছে, যারা আমি দেখার জন্য আল্লাহর কাছে এত ফরিয়াদ করতাম, কেন জানেন? কারণ আমার বাবা, আমি দেখেছি আহমদ ইবনে হাম্বল যখনই দোয়া করত, আমরা ছেলে মেয়ের জন্য দোয়া করার আগে ইমাম শাফিঈর জন্য দোয়া করত। ওস্তাদের জন্য দোয়া এভাবে করবেন, আপনারা এলম বৃদ্ধি করে দিবে আল্লাহ। আর এখন তো ওস্তাদের ধরে গেড়ি ধরে নামাই ফেলে, নামাতে নয়, ইতে সিয়ারত বই দেখতে সারাতন কি ইরিতাল্লাহ হতাহন করে। এত বড় নেতা, এদের থেকে জাতি শিখবে। জানেন যে শিক্ষকের সামনে চেয়ারের মধ্যে হেলান দিয়ে ডাক্তারের মতো বসে আছে, আর শিক্ষক তার কাছে ছাত্রের মতো হুজুর হুজুর করতেছে। এরা জাতিকে কি দিবে? এদের থেকে জাতি কি শিখবে? বেয়াদবি ছাড়া এই জাতি ওদের থেকে কিছুই শিখতে পারে না। যদি আদব শিখতে হয়, ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। এই জন্য সালাকি করে ওলি আল্লাহর যে সমস্ত সাবটার ধর্ম বই ইনক্লুড ছিল, এগুলোকে আস্তে আস্তে কি করে দেওয়া হচ্ছে, শিরিক আর বেদাতের কথা বলে এগুলা তুলে দেওয়া হচ্ছে। আর এখন শিক্ষক নিয়োগের বেলায় এই বেয়াদবরাই আবার কোথায় ঢুকতেছে। সরকারকে বলি সাবধান থাকুন, আরেক ভেজাল গায়ের উপরে মানিয়েন না, যাচাই বাছাই করেন। যারা যে পাতিলে খায় সেই পাতিল কি করে, কত সরকারের সার্টিফিকেট দিয়ে কয় চাকরি দিবে না, কথা কয় না। কওমি জননী বলে কি নিছ, নিছে কিনা? এখন ওই সনদ দিয়ে এটুকু ঢুকবে, সনদ তো এটাই ইউজ করবে। কিন্তু ওই সরকারের পিছনে পাঁচ দেয় না যে এরকম কেউ আছে? তার মানে কি, আপনারা মহব্বত করে কোলে বসাবেন, এরপরে এটা ইতিহাস, এটা নামে ছিল খারেজি, চেঞ্জ হইতে হইতে বর্তমানে আর বলবো না। এজন্য একটু চিনা দরকার আছে, না চিনলে বাঁচবেন কেমনি? বাঁচতে হলে চিনতেও হবে, জানতেও হবে। এই জন্য বলছি সরকার মহোদয়, এখন 2 মাসও ওনারা কি হয় না, এখন সব দায় ওনাদের কাঁধের উপরে, সব দায় যা করতেছে সব ওনাদের। ওনারা স্ত্রী নিয়ে ড্রাইভিং করে গেলে এটারও টিকটক বানিয়ে গেল। কিরে ভাই, উনি ওনার বউ নিয়ে বাসায় যেতে পারবে না?
উনি ড্রাইভ করছে কেন? কয় বনিয়ে ফুর্তি করতেছে। চিন্তা করি দেখেন, বাংলাদেশের মানুষের মায়ের নিচে নামতে নামতে কত নিচে নেমে গেছে। আবার এখানে অনেকে হা হা রিয়েক্ট দিচ্ছে, কারণ ওনাদের তো এইগুলোর কোনো অভাব নাই। যেটা বলতেছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ইমাম শাফি ঘরে আসলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে বলছেন, আমি আমার বাবার জন্য রুটি বানাইতাম, একটা অর্ধেক আমি খাইতাম আর অর্ধেক আমার বাবা। সারা রাত এই অর্ধেক খেয়ে কি করে ফেলতো, তাহাজ্জুদের মাধ্যমে রাত কাটাই ফেলতো। আমি মনে করলাম যে আমার বাবার ওস্তাদ তো আরো বেশি কি হবে। তখন আমি তবুও যেহেতু মেহমান আসতেছে, প্রথম দিন 8টা রুটি বানাইলাম। 8টা রুটি বানাইলাম। 8টা রুটি বানাই, আমি মনে করছিলাম উনি যা খাবে খাবে, আরগুলো আমরা বরকতের উদ্দেশ্যে তৌফিক হিসেবে খাবো। কিন্তু দেখলাম যে আমার বাবা ওস্তাদের মেহমানদারি করতেছে, ওজুর পানি দিচ্ছে, সব করে দিচ্ছে। আমি দেখলাম আড়াল থেকে, পর্দার আড়াল থেকে দেখতেছি ইমাম সাহেব, আমি প্রথম দিন 8টা রুটি বানাইছি, উনি বিসমিল্লাহ করে 8টাই খেয়ে ফেলছে। কি করে ফেলছে? আমি চিন্তা করলাম, ভাবছিলাম কি হচ্ছে, এটা কি। পরে দেখলাম আচ্ছা ঠিক আছে, খাইছে, মনে হয় ইবাদত করতে হবে, যেহেতু রিল্যাক্স পরিশ্রম করে আসছে। এরপরে আমি মনে করছিলাম আমার বাবা এশারের ওযু দিয়ে সে কি করে ফেলে, ফজর নামাজ পড়ে। এখন আমি মনে করছি হুজুর তো আরো বেশি ইবাদতকারী হবে। দেখলাম যে খেয়ে ওনার সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল একসাথে এশারের নামাজ পড়ে, উনি আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে গেছে। ফজরের আজান যখন দিছে, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতেছে, হুজুর উঠে, ফজরের আজান দিচ্ছে। আমি বললাম আমি কি চিন্তা করছিলাম, হচ্ছেটা কি। পরে চিন্তা করলাম হুজুর আচ্ছা ঠিক আছে, রাতে ঘুমাইছে, শরীর টায়ার্ড ছিল। পরে দেখলাম যে স্বাস্থ্য এগুলো পরে তো ঘুমাবে। আমরা দেখলাম যে না, উনি ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ জিকির আজকার হরে আবার কি গেছে। এখন ওনার ভিতরে সন্দেহ যাই গেছে, আমার বাবা এরকম ওস্তাদ কেমন করছে, আরো উপরে। এখন দেখতেছি পুরো উল্টা। এভাবে আমার ঘরের মধ্যে ইমাম শাফি 7 দিন ছিলেন। 7 দিনে আমি যত রুটি বানিয়েছি সব খেয়েছেন, একটা রুটি কি করেন নাই, বাকি রাখে নাই। এই সারা রাত এভাবে ঘুমিয়েছেন, এশার দিন নামাজ পড়েছেন, ফজরের সময় উঠেছেন, এভাবে তেমন কোনো ইবাদত করে নাই। যাওয়ার দিন, যেদিন চলে যাবেন, সেদিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন, তুমি আমাকে দেখেছো, আমি স্বাভাবিকভাবে রুটি খাই 4 ভাগের 1 ভাগ, কিন্তু তোমার ঘরে এসে আমি প্রতিদিন রুটি খাইছি কটা? 8টা। কয়টা? বলে কেন জানো? কারণ আমি পথে ঘাটেও প্রয়োজনে লতা পাতা খেয়ে এসেছি। কোনো মানুষের সন্দেহযুক্ত কোনো খাবারও আমি পেটের ভিতর নিই নাই। আর তোমার ঘরে এসে মন ভরে প্রতিদিন 8টা করে রুটি খেয়েছি, কারণ আমি শুধু রুটি খাই নাই, আমি দেখেছি তোমার এখানে 1 বিন্দু হারাম নাই। যা খেয়েছি সব হালাল, এবং এগুলো আমার কলবের মধ্যে নূর তৈরি করেছে। এখন আপনি বলবেন হুজুর টুটির ভিতরে আবার নূর কেমনে হয়? এখন আমি বলবো বুখারী শরীফের হাদিস খোলেন, আল্লাহ রাসূল নিজে বলছেন, এক ব্যক্তি আমার রাসূলের দরবারে এক মহিলা দুধের বাটি আনলেন, আমার রাসূল খেলেন, খাওয়ার পরে অবশিষ্ট অংশ ফারুক আজমকে দিলেন। ফারুক আজমকে দেওয়ার পরে বলছেন, ফারুক আজম খাওয়ার পরে বলছেন আমার ভিতরে এক ধরনের চেঞ্জ দেখা গেল। তখন বলে যে ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমকে আপনি দুধ খেয়ে বাকি দুধ দিয়েছেন, এগুলো কি দিয়েছেন? বলে দুধ দিই নাই, অ্যালম দিয়েছি। কি দিয়েছি? অ্যালম দিয়েছি। মোল্লা এই হাদিস যদি না বুঝার কি বলতেন? তো এখন ইমাম শাফি বলছেন, তুমি দেখেছো আমি ভালো করে খেয়েছি, কারণ আমার কলবের মধ্যে তোমার খাবার গুলা খেয়ে কি হয়েছে, নূর হয়েছে, হালাল জিনিস খেয়েছি কোনো সন্দেহ ছাড়া। বলে যে তারপরে বলে সারা রাত ঘুমিয়েছি, তুমি দেখেছো? বলে যে হ্যাঁ। বলে আসলেই ঘুমাই নাই, তুমি দেখছো না, তুমি যখন আমাকে ফজরের জন্য ডাকছো আমি কোনোদিন ওযু করছি এই 7 দিনে? আল্লাহু আকবার বলে। তুমি আমাকে ডাকছো ঠিক, কিন্তু তুমি কি দেখেছো ফজরের সময় আমি উঠে, কারণ তোমার মেয়ে আমার জন্য ওযুর বদনা রেখে গিয়েছে, কিন্তু আমি একদিন ওযু করতে দেখছো ফজর উঠে? বলে না হুজুর, এটাই তো আশ্চর্যের বিষয়, সারা রাত ঘুমাইছেন কিন্তু কি করেন না, ওযু করেন না, ফজরের নামাজও পড়ে ফেলছেন, এত বড় ইমাম। বলে যে তুমি বিশ্বাস করো, আমি চোখ বন্ধ ছিল, তুমি এশারের সময় যে কেরাত গুলো আমাকে নিয়ে নামাজে পড়তাম, আমি সারা রাত শুয়ে শুয়ে ওই কোরআনের আয়াতগুলোর তাফসীর করতাম। এবং তোমাকে বলে রাখি, আমি তোমার প্রত্যেকটা আয়াত যেগুলো তুমি নামাজে তেলাওয়াত করতা, প্রত্যেকটা আয়াতের 100টা করে তাফসীর বের করেছি। এই ইমাম, এই উস্তাদ, এই শাকরি, এই পীর মুর্শিদ, এখন এগুলোকে শিরক বানানো হচ্ছে সহিহ হাদিসের নামে। তখন বলছে, বলে হুজুর
এখন মেয়ে ভিতর থেকে কান্না শুরু করে দিচ্ছে। কি ধারণা করছিলাম হচ্ছে এটা কি? তখন বলে তোমার মেয়েটার জন্য আমি দোয়া করে গেলাম, সে আমাকে 7 দিন যাবত পরীক্ষা করেছে, দোয়া করে গেলাম। তো এখন ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ইমাম শাফিকে বিদায় দিয়ে করে আসলেন, মেয়ে বলছেন বাবা আমি কি মনে করেছিলাম আল্লাহ জানি না আমাকে মাফ করবে কিনা। বলে আমার হুজুরই তোমাকে মাফ করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, তোমার টেনশন করতে হবে না। বলে বাবা এরকম আলেম তো আমি দেখি নাই। বলে উনি ঘুমিয়েছেন, আমি যা ইবাদত করেছি এগুলো আমার নিজের জন্য করেছি, আর উনি শুয়ে শুয়ে পুরা জাতির জন্য মাসালা হল করেছে। এটার নাম ইমাম, এটার নাম ওস্তাদ, এটার নাম পীর, এটার নাম মুর্শিদ। এদের কাছ থেকেই আজকে ইসলাম পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। এটাই হচ্ছে সিদ্দিকত, এটাই আল্লাহর রং। এরা এভাবে মানুষের শরীরকে, মনকে আলোকিত করেছে। আল্লাহ আমাদেরকে সে পীর মুর্শিদের দামান করে থাকার তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।